প্ররা বেগম জাঁকজমকপূর্ণ জলসার সাজে সজ্জিতা। আসরে উপস্থিত রাজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভ, বাদক এবং নর্তকী সুসজ্জিত খানসামা তাম্বুল এবং তাম্রকূট পরিবেশন করছে। একজন বিচিত্রবেশী অতিথির সঙ্গে আসরে প্রবেশ করল উমিচাঁদ। সঙ্গে সঙ্গে এক পর্যায়ে নাচ শেষ হলো। সকলের হাততালি। আসন গ্রহণ করুন উমিচাঁদজি। সঙ্গীর মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে। আপনাকে না জানিয়ে একে এনেছি, মাফ করবেন বেগম সাহেবা। ইনি একজন জবরদস্ত শিল্পী। আমার সঙ্গে অল্পদিনের পরিচয়, কিন্তু তাতেই আমি এর কেরামতিতে একেবারে মুগ্ধ। আজকের জলসা সরগরম করে তুলতে পারবেন আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি। তাহলে এখানে একজন অপরিচিত মেহমান, সে সব কিছু ভাবতে হবে না। দরিদ্র শিল্পী, পেটের ধান্দায় আসরে জলসায় কেরামতি দেখিয়ে বেড়ান। রাখা দরকার, ইনি দরিদ্র শিল্পী নন, ইনি নবাব সিরাজের গুপ্তচর। তাহলে আরম্ভ করুন ওস্তাদজি, দেখি নাচওয়ালিদের ঘুঙ্গুর। ঘাগরা বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় কিনা। ওস্তাদজির নামটা? রাইসুল জোহালা। জাহেলদের রইস নামের গৌরবেই আপনি উমিচাঁদজিকে পথ দেখিয়ে নিয়ে এলেন নাকি? আমি তো বেশক জাহেল, তা না হলে আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোঁফ শুকনো রাখেন। আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতেই হাড়ির কালি মেখে গুল বাঘা বনে যাই। বড় বেশি কথা কাটাকাটি করেন। শুরু করুন ওস্তাদজি। জায়সা হুকুম। আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব ও কায়দা সম্বন্ধেও ওয়াকিফাল। আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো, পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী, ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম, সেই পাখির নৃত্যকলা আপনারা দেখবেন। দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই। অগার বাড়ি মাছের হাড়ি, গড়াগড়ি যায়, বাঁশের আগায় চড়ে বগা, পাবদা পুটি খায়, অবগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। ওর 10 লোক মনে হচ্ছে, ওকে আরো কিছু কেরামতি দেখাবার দায়িত্ব দিলে কেমন হয়? উনি রাজি আছেন। উপযুক্ত পারিশ্রমিক পেলে কলাকৌশল দেখাবার ফাঁকে ফাঁকে 2-4খানা চিঠিপত্রের আদান প্রদান করতে ওর আপত্তি নেই। তাহলে এখন ওকে বিদায় দিন, পরে দরকার মতো কাজে লাগানো হবে। বহুত আচ্ছা হুজুর। তাহলে আবার নাচ শুরু হোক। মনে হয় নাচওয়ালিদের কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথা সেরে নেওয়াই ভালো। তাই হোক। বেগম সাহেবাই আরম্ভ করুন। সব জানেন, এখন খোলাখুলিভাবে যার যা বলার আছে বলুন। সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে শওকতজঙ্গকে আমরা পরোক্ষ সমর্থন দিয়েই দিয়েছি, কিন্তু শওকতজঙ্গ নবাব হলে আমি কি পাবো তা আমাকে পরিষ্কার করে বলুন। এটা কোনো কথা হলো না। যিনি নবাব হবেন, আমার কথা আগে শেষ হোক। রায় দুর্লভ, সে আবার কি কথা? আপনারা তর্কের ভেতর যাচ্ছেন আলোচনা শুরু করার আগেই। খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার। বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক। কথা ঠিক, কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো একটা বুদ্ধিমানের কাজ নয়। মাফ করবেন বেগম সাহেবা, আমি খোলাখুলি বলছি, অঙ্গীকার করে লাভ নেই। শওকতজঙ্গ নিতান্তই অকর্মণ্য, ভাঙের গেলাস এবং নাচওয়ালি ছাড়া সে আর কিছুই জানে না। কাজেই শওকতজঙ্গ নোবান হবে নামমাত্র, আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার এবং পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলেই হোসেন কুলি খাঁকে প্রাণ দিতে হয়েছে। আমি তা বলছি নে, তাছাড়া এখানে সে কথা অবান্তর। আমি বলতে চাইছি যে শওকতজঙ্গ নবাবি পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে আমাদের তেমন আশা নেই। কাজেই আমাদের পক্ষে নগদ কারবারই ভালো। ধনকুবের জগৎ শেঠকে নগদ অর্থ দিতে হলে শওকতজঙ্গের যুদ্ধের খরচ চলবে কি করে? নগদ টাকা চাইছি নে, যুদ্ধের খরচ বাবদ টাকা আমি দেব। অবশ্য আমার যা সাধ্য, কিন্তু আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কর্জনামা সই করে দিলেই আমি নিশ্চিত হতে পারি। আমাকেও পদাধিকারের একটা ইখতিয়ারনামা সই করে দিতে হবে। মীর জাফর।
শওকত জঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছেন। বহুত খুব। আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দাওয়া নেই। আমি সকলের খাদেম, খুশি হয়ে যে যা দেয় তাই নিই। কাজেই এতক্ষণ আমি চুপ করেই আছি। আপনারও যদি কিছু বলার থাকে এখনই বলে ফেলুন। নিজের সম্বন্ধে কিছু নয়, তবে সিপাহসালারের প্রস্তুতি আমার পছন্দ হয়েছে তাই বলছি। ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে। সিরাজউদ্দৌলার পতনই তাদের কাম্য। শওকত জঙ্গ এখনই যদি আঘাত হানতে পারেন, তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন। ফলে জয় তার অবধারিত। সিরাজের পতন কি না চায়? অন্তত আমরা চাই, কারণ সিরাজউদ্দৌলা নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে। সিরাজ সম্বন্ধে উমিচাঁদের বড় বেশি আশঙ্কা। কিছুমাত্র নয় বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। আমি দৌলতের পূজারী, তা না হলে সিরাজউদ্দৌলাকে বাতিল করে শওকত জঙ্গকে চাইব কেন? আমি কাজ কতদূর এগিয়ে এনেছি এই দেখুন তার প্রমাণ। ড্রিক সাহেবের আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন। ক্লাইভ লিখেছেন শওকত জঙ্গ যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে। তাহলে সিরাজউদ্দৌলার পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আমাদের বন্ধু সিপাহসালার মির্জাফর, রায় দুর্লভ। ইয়ার লুৎফ খান ইচ্ছে করলে এ সুযোগের সৎ ব্যবহার করতে পারেন। সাবধান, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বাহাদুর, নবাব সিরাজউদ্দৌলা আসছেন। নাচ আরম্ভ করো জলদি। কি ব্যাপার খালাম্মা, বড় ভারী জলসা বসিয়েছেন? এরকম জলসা এই নতুন নয়। বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন। জলসার রোশনাই আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। নবাব কি নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন? নাচ গানের মাহফিলের জন্যে দেউরিতে কি করা পাহারা বসিয়ে রেখেছেন খালাম্মা? তারা তো আমার উপর গুলি চালিয়ে দিয়েছিল প্রায়। দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জলসায় এতক্ষণে মর্ষি আজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভ। আপনারা এখন যেতে পারেন। মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম। তৈরি হয়ে নিন। খালাম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয়। তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছো? তোমার এতখানি স্পর্ধা? এতে ক্রুদ্ধ হবার কি আছে খালাম্মা? আম্মা আছেন, আপনিও তার সঙ্গেই প্রাসাদে থাকবেন। তিঝিল ছেড়ে আমি এক পা নড়ব না। তোমার প্রাসাদে যাব? তোমার প্রাসাদ বাজপুরে খান খান হয়ে যাবে। তৈরি হয়ে নিন খালাম্মা, আপনাকে আমি নিয়ে যাব। রাজা রাজবল্লভ, জগৎ শেঠ। বিধবার উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারছেন না? জাহাপনা কি সত্যি? আপনাদের চলে যেতে বলেছি রাজা রাজবল্লভ। নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার স্বামী। আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে তা আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে না। হ্যাঁ, শুনুন রায় দুর্লভ, শওকত জঙ্গকে আমি বিদ্রোহী ঘোষণা করেছি। তাকে উপযুক্ত শিক্ষা দেবার জন্য মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করেছি। আপনি তৈরি থাকবেন, প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে। জহুকুম জাহাপনা। মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা। আপনার কোনো রকম অমর্যাদা হবে না। ক্ষমতা ধ্বংস হবে সিরাজ। নবাবী নবাবী করতে হবে না বেশি দিন। কিয়ামত নাজিল হবে, আমি তা দেখব।